যুক্তরাজ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে নরোভাইরাস। এবার এই নরোভাইরাস পাওয়া গেছে পিএনও ক্রুজে, যেটি হচ্ছে লোনা, যেটি বর্তমানে বেলজিয়াম ক্রস করছে এবং 5,000 যাত্রী নিয়ে এবং 1,500 স্টাফ নিয়ে সেখানে নরোভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। এর পাশাপাশি যুক্তরাজ্যেও নরোভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে, যে কারণে গত সপ্তাহে প্রায় বলা হচ্ছে প্রতি সপ্তাহে প্রতিদিন গড়ে প্রায় 1,160 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল এবং এটি বলা হচ্ছে এর আগের সময়ের তুলনায় 22% বৃদ্ধি পেয়েছে এবং রেকর্ড হাই পরিমাণ গত জানুয়ারি মাসের 6 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত 6,857 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, এটি নিশ্চিত করছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি। নরোভাইরাস এটি একটি ব্যাকটেরিয়া, যার ফলে যে ব্যাকটেরিয়া আক্রান্ত হলে মানুষের পেটে ব্যথা হয়, বমি হয়, ডায়রিয়া হতে পারে, উচ্চ তাপমাত্রা আসতে পারে এবং দুর্বলতা আসতে পারে। যেসব লক্ষণের কথা এটি বলা হচ্ছে সেগুলো হচ্ছে বমি বমি ভাব হওয়া, বমি হওয়া, ডায়রিয়া হওয়া, উচ্চ তাপমাত্রা, মাথা ব্যথা এবং এক্সজস্টেড হওয়া। এই নরোভাইরাস অত্যন্ত ছোঁয়াচে এবং কারো সংস্পর্শে আসলে, যিনি নরোভাইরাসে আক্রান্ত তার সংস্পর্শে আসলেই এই নরোভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। সেজন্য যদি কেউ নরোভাইরাসে আক্রান্ত হন তাদেরকে ঘরে একা থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং ডাক্তারদের পক্ষ থেকে বলা হয়েছে নরোভাইরাসে আক্রান্ত হলে বেশি পরিমাণ তরল জাতীয় খাবার খাওয়ার জন্য, যাতে করে পেটের উপর চাপ কমে এবং শরীরে তরল পদার্থের ঘাটতি দেখা না যায়। এইসব কথা বলার পরও কিন্তু আসলে নরোভাইরাসের যে ব্যাপক সংক্রমণ সেটি ঠেকানো যাচ্ছে না এবং সেটি দিনে দিনে বাড়ছে। তবে ডাক্তাররা বলছেন এটি প্রাণঘাতী নয়, এটি শরীরকে দুর্বল করে, তবে যাদের ইমিউন সিস্টেম দুর্বল কিংবা শিশুদের যদি হয় সেটি জটিল আকার ধারণ করতে পারে এবং হাসপাতালে ভর্তির মতো ঘটনা ঘটতে পারে। নরোভাইরাসের নতুন একটি যেটি স্ট্রেন বলা হচ্ছে সেটি হচ্ছে কাওয়াসাকি, যেটি এর আগে পাওয়া গিয়েছিল জাপানে, সর্বপ্রথম পাওয়া গিয়েছিল 2014 সালে। সেই কাওয়াসাকি নরোভাইরাসটি বর্তমানে যুক্তরাজ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং পিএনও ক্রুজ শিপ যেটা লুনা সেখানেও সেটি পাওয়া গেছে এবং সেখানে লোকজন ছোটাছুটি করছে এবং লোকজনের অবস্থা খারাপ বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এবং এই নরোভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে যেটি হয়েছে সেটি হচ্ছে হাসপাতালে যে বেডের সংখ্যা সেটি ধীরে ধীরে কমছে, সেটি রোগী দ্বারা পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং এর ফলে বেডের সংকট দেখা দিয়েছে এবং বলা হয়েছে যে রেকর্ড ব্রেক একটি বিষয় বলা হয়েছে যে সেটি হচ্ছে এই জানুয়ারিতেও এটি রেকর্ড পরিমাণ হয়েছিল, রোগীর সংখ্যা ছিল যুক্তরাজ্যে এবং বলা হয়েছে এটি গত বছরের তুলনায় অনেক বেশি। এই নরোভাইরাস থেকে বাঁচার জন্য যেটি ডাক্তাররা পরামর্শ দিয়েছেন সেটি হচ্ছে ঘন ঘন হাত পানি এবং সোপ দিয়ে হাত পরিষ্কার রাখতে হবে। এটি আমরা যেটি ব্যবহার করেছিলাম যে করোনার সময় যে ধরনের জেল ব্যবহার করা হয়েছিল সেই ধরনের ইনফেকশন কিলার দিয়ে এটি আসলে এই জীবাণুটি মরে না, কিন্তু এই কারণে এটাকে বলা হচ্ছে পানি এবং সোপ দিয়ে ঘন ঘন হাত ধোয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং ডাক্তারদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে যারা নরোভাইরাসে আক্রান্ত হবেন তারা যেন 48 ঘন্টা কমপক্ষে বিশ্রাম নেয়, বাসায় থাকে এবং অন্য লোকের সংস্পর্শ যেন এড়িয়ে চলে, এই ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।